দেখুন, হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশ্ন করেছিল, হে আল্লাহ, আপনার কাছে জানতে চাই, আপনি যখন কোনো কওমের উপর গজব নাজিল করেন তখন ভালো খারাপ সবাইকেই কেন এর ক্ষতির সম্মুখীন করে দেন? যারা অন্যায় করেছে তাদের উপর সাজা দিন, যারা অন্যায় করেছে তাদের উপর সাজাটা মেনে নেওয়া যায়, যারা অন্যায় করেনি তাদের উপর সাজাটা কেন দিচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের কথার জবাব দিচ্ছিলেন। তো এমতো অবস্থায় মূসা আলাইহিস সালাম যে পাহাড়ের উপর দাঁড়িয়ে প্রশ্নটি করছিলেন, সে পাহাড়ের পাথরের উপরে একটি বিষাক্ত পিঁপড়া মূসা আলাইহিস সালামের পায়ে একটি বিষাক্ত কামড় দেয়। মূসা আলাইহিস সালাম প্রচন্ড ব্যথা পান এবং পায়ের দিকে তাকিয়ে দেখেন এক ঝাঁক পিঁপড়া সেখানে কিলবিল করছে। তিনি পা দিয়ে ঘষা দিয়ে সবগুলো পিঁপড়াকে মেরে ফেললেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মূসা, আমার প্রশ্নের উত্তর আমি তোমাকে আর দিচ্ছি না। আমার প্রশ্নের উত্তর তোমার এইমাত্র করা কর্মকাণ্ডের দ্বারাই তুমি বুঝে নাও। তখন মূসা আলাইহিস সালাম বললেন, ইয়া আল্লাহ, আমি ঠিক বুঝতে পারিনি। তখন মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাকে কয়টি পিঁপড়া কামড় দিয়েছে? তখন মূসা আলাইহিস সালাম বললেন, একটি পিঁপড়া। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি কয়জনকে হত্যা করেছো? তখন মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমি তো পুরো পালের উপরেই পা চাপিয়ে দিয়েছি। তখন আল্লাহ বলল, এটি কেন করেছো? তখন মূসা আলাইহিস সালাম কোনো প্রশ্নের উত্তর দিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাহলে বুঝতে পারছো, যে ব্যক্তি অন্যায় করছে অন্যদের উচিত তাকে তা থেকে বিরত রাখা। অন্যায় করা যেমন অপরাধ, অন্যায় করতে দেখে চুপচাপ বসে থাকাও তেমন অপরাধ। সমাজের যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে বাকিরা যদি তাদের ফিরিয়ে না এনে, তাহলে যখনই আযাব আসবে সবার উপরেই আসবে। শেষমেশ বলে রাখি, আল্লাহ তাআলা যখন আযাব হয় তখন ভালো মন্দ সবাই এর দ্বারা বিনষ্ট হয়ে যায়, ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে পুনরুত্থানের সময় যার যার ঈমান অনুযায়ী আল্লাহ তাআলা তাকে সে প্রাপ্য ঠিকই দিবেন। অতএব গুজব রটানো যাবে না যে আমি মুসলিম তাই আমার কিছুই হবে না, বরং আমাদের প্রয়োজনীয় সকল পদক্ষেপ নিতে হবে এবং আল্লাহর সাহায্য চাইতে হবে। ভুলে যাবেন না, পদক্ষেপ নিবেন, আল্লাহর সাহায্য চাইবেন না, তাহলেও কিন্তু রক্ষে নেই। এটি আরো ভয়াবহ পথভ্রষ্টতা। আবার শুধু আল্লাহর উপর তাওয়াক্কুল করে বসে থাকা, কোনো পদক্ষেপ না নেওয়া, এটিও এক ধরনের পথভ্রষ্টতা। আমাদের উচিত হবে প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেওয়া, কারণ আল্লাহ হাত পা দিয়েছেন, বিচার বুদ্ধি দিয়েছেন তো আমাকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে। ধরুন আপনি রাস্তায় দাঁড়িয়ে আছেন, একটি গাড়ি দ্রুত বেগে আপনার সামনের দিকে আসছে, আপনি কি তাওয়াক্কুল করে গাড়ির সামনে দাঁড়িয়ে থাকবেন? যদি তা না করেন তাহলে ভাইরাসের ক্ষেত্রে বা কেন করবেন? আপনাকে পদক্ষেপ নিতে হবে। সর্বশেষ রব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করি, আল্লাহ যেন আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে দেন, এই জাতির উপরে অভিশাপ উঠিয়ে নেন এবং আমাদেরকে মহান আল্লাহ রব্বুল আলামিনের মুখী হওয়ার তৌফিক দান করুক, 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক, বেশি বেশি জিকির ও তাসবিহ তাহলিলের মাধ্যমে আল্লাহকে স্মরণ করার তৌফিক দান করুক। আমিন। হযরত মূসা আলাইহিস সালামের জামানায় এক বৃদ্ধার একটি বাচ্চা মারা গেল। সেই দুঃখে বৃদ্ধা কাঁদতে লাগলো। তখন মূসা আলাইহিস সালাম বৃদ্ধাকে বললেন, তুমি কাঁদছো কেন? তখন বৃদ্ধা উত্তর দিল, আমার বাচ্চাটি মারা গেছে, তাই এই জন্যই আমি কাঁদতাছি। তখন মূসা আলাইহিস সালাম বললেন, বাচ্চাটির বয়স কত? বৃদ্ধা উত্তর দিলেন, 350 বছর। মূসা আলাইহিস সালাম বললেন, তোমার এই বাচ্চাটি 350 বছর জীবিত ছিল, কিন্তু এমন একটা জামানা আসবে, সেই জামানার নবীর উম্মত মাত্র 60 থেকে 70 বছর বাঁচবে, আর সেই নবী হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন বৃদ্ধা অবাক হয়ে বললেন, তারা বালেক হবে? মূসা আলাইহিস সালাম উত্তর বললেন, হ্যাঁ, তারা বালেক হবে। বৃদ্ধা পুনরায় প্রশ্ন করলেন, তারা এই সামান্য সময়ে বিয়ে শাদী করতে পারবে? মূসা আলাইহিস সালাম বললেন, তারা এই সামান্য সময়ে বিয়ে করবে এবং তাদের থেকে সন্তানও হবে। বৃদ্ধা পুনরায় প্রশ্ন করলেন, তারা এই সামান্য সময়ে কিভাবে নেকি এবং সওয়াব অর্জন করবে? তখন মূসা আলাইহিস সালাম বলেছেন, তারা এই সামান্য সময়ে এত নেকি অর্জন করবে যে তাদের নেকি যদি আমাদের উপর রাখা হয় তাহলে আমাদের নেকির কোনো নিশানাও থাকবে না, শুধুমাত্র তাদের নেকি দেখা যাবে। কারণ উম্মতি মুহাম্মদীকে আল্লাহ তাআলা এমন একটা মাসে দিবেন, সে মাসের নাম হলো রমজান মাস, যে মাসে একদিন ইবাদত করলে 83 বছরের সওয়াব তার আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ।